الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ দয়া মেহেরবানি যে মহান রব আমাদেরকে আল্লাহর হুকুম জুমার নামাজ আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার তৌফিক দান করেছেন। তাই সবাই মুসলমান হিসাবে উচ্চ আওয়াজে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই জুমার দিন জুমার নামাজের আগে কিছু সময় বয়ান করা হয়। এই বয়ানের একটা বিশেষ মওযু থাকে, কোন একটি বিষয়ের উপরে আলোচনা করা হয়। সেই বিষয় আজকে হলো সবর। এই সবরের বিষয় নিয়ে আলোচনা করব। আমরা শুনবো সবাই দিলের কান খুলে ইখলাসের নিয়তে এভাবে শুনবো যাতে আমাদের জীবনে কিছু কামে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
জাতিকে পাঠিয়েছেন। এই মানুষ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে পরীক্ষা করবেন। সেই পরীক্ষার সময় আমাদেরকে ধৈর্য ধারণ করে থাকতে হবে। এর নাম হলো সবর। মুফাসসিরিনে কিরাম বলেন সবরের তিনটি প্রকার। এক নম্বর হলো সবর সবরুন আলা তাআতিল্লাহ। আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলার সমস্ত বিধানকে মেনে নেওয়ার নাম হলো সবর। সবরের এক নম্বর কোয়ালিটি হলো আপনি ঠান্ডার সময় সকালবেলা ফজরের টাইমে উঠতে কষ্ট হয়, মনে চায় আপনি ঘুমাবেন, কিন্তু আপনি ঘুম থেকে জাগ্রত হয়ে আপনি নামাজ পড়লেন, তার নাম হলো সবর আলা তাআত। আপনি রমজান মাসে আপনার মন চায় রোজা রাখতে কষ্ট হয়, এরপরে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন, এটার নাম হলো সবর। সবরের দুই নম্বর কোয়ালিটি হলো সবর আনিল মাসিয়া। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো সবর। আপনি যুবক মানুষ, একটা যুবতী রাস্তা পায়ে হেঁটে যায়, আপনার দেখার মন চায়, কিন্তু ওই সময় যদি আপনি আল্লাহকে ভয় করে না দেখেন, তাহলে এটার নাম হলো সবর। আপনার মনে চায় আপনি জুয়া খেলবেন, কিন্তু আপনি খেললেন না, এটার নাম হলো সবর। আপনার মনে চায় আপনি সুদ খাবেন, কিন্তু আল্লাহর হুকুম আল্লাহর বিধান মেনে আপনি সুদ খাইলেন না, এর নাম হলো সবর। এইভাবে সবর আনিল মাসিয়া, আপনি যত ধরনের পাপাচার আছে, যত ধরনের পাপ খারাপ আছে, এই সমস্ত বস্তু থেকে, এই সমস্ত বিষয় থেকে বাঁচিয়ে থাকার নাম হলো সবর। তিন নম্বর সবরের কোয়ালিটি, তিন নম্বর প্রকারের সবর হলো আপনি মুসিবতের সময় শিকায়ত না করে ধৈর্য ধারণ করার নাম হলো সবর। সবরের তিনটি কোয়ালিটি। এক নম্বর সবর হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান হুকুম মেনে আল্লাহর আহকামাতকে পালন করার নাম হলো সবর। দুই নম্বর আল্লাহর নিষেধকে মানা হলো সবর। তিন নম্বর হলো মুসিবতের সময় ধৈর্য ধারণ করার নাম হলো সবর। এই পৃথিবীর জমিনে একজন নবী চলে গেছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মাল দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন, সন্তান দিয়েছিলেন, সম্মান দিয়েছিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব নবীকে পরীক্ষা করেছিলেন। ওই পরীক্ষার সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সবর করেছিলেন। আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে আইয়ুবকে মাল দিয়েছে, আইয়ুবকে আওলাদ দিয়েছে, আইয়ুবকে বিবি দিয়েছে, আইয়ুবকে সম্পত্তি দিয়েছে, আইয়ুবকে সম্মান দিয়েছে। হযরত আইয়ুব আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সদা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকে। এভাবে শয়তান দেখল আমি এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কিভাবে দিক থেকে হটানো যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলল, আল্লাহ তোমার আইয়ুবকে তুমি সম্পত্তি দিয়েছো, তাই তোমার আইয়ুব তোমার শুকরিয়া আদায় করে। যদি তুমি তোমার আইয়ুবের সম্পত্তি নিয়ে নাও, তোমার আইয়ুবের যে সময় সম্পত্তি থাকবে না, মাল থাকবে না, সেই সময় তোমার আইয়ুব আল্লাহর শুকর আদায় করবে না। আল্লাহ বলেন, হে শয়তান, আমি আমার আইয়ুবকে চিনি। আমার আইয়ুব বর্তমান
দিয়েছে সেইভাবে আমার শুকরিয়া আদায় করতে থাকবে। শয়তান জোরাজুরি করতে শুরু করলো। আল্লাহ বললেন, শয়তান আমি হুকুম দিয়ে দিলাম, তোমাকে পারমিশন দিয়ে দিলাম, শয়তান তুমি যা গিয়ে আমার আইয়ুবের বকরির পালগুলো ধ্বংস করে দে। শয়তান আল্লাহর হুকুমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বকরির পাল ধ্বংস করে দিল। বকরির পাল ধ্বংস করার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলো শয়তান মানুষ বেশে। যে বকরির রাখাল বলে যেইভাবে ছিল সেইভাবে আসলো, এসে বলল, হে আইয়ুব, আল্লাহ গজব দিয়ে তোমার বকরির পালগুলো ধ্বংস করে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে বলেন, আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে বললেন, যে আল্লাহ আমাকে বকরি দিয়েছিলেন, আমার আল্লাহ আমার বকরি নিয়ে নিয়েছেন, আমি আইয়ুবের এতে কোনো অসুবিধা নেই। যিনি মালিক ছিলেন উনি নিয়ে গেছেন, তাই কোনো অভিযোগ করা যাবে না। এবার শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বকরির পাল ধ্বংস করে আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার আইয়ুবের উটের পাল আছে, অনেকগুলা উটনি আছে, এইগুলা ধ্বংস করে দিলে তোমার আইয়ুব আর তোমার শুকরিয়া আদায় করবে না। তৎক্ষণাৎ আল্লাহ বলে, শয়তান তুমি যাও, গিয়ে আবার আইয়ুবের উটের যেগুলা উট আছে ওই উটগুলা তুমি ধ্বংস করে দিও। তৎক্ষণাৎ শয়তান আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উটগুলা ধ্বংস করে দিয়ে শয়তান ওই রাখালের রূপ ধারণ করে মানুষ রূপে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলে, হে নবী আইয়ুব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব দিয়ে তোমার উটের ওই যেগুলা উট ছিল সমস্ত উটগুলি ধ্বংস করে দিয়েছে। তৎক্ষণাৎ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, যে মালিক আমাকে উট দিয়েছিলেন সেই মালিক উট নিয়ে গেছেন, এতে আমার কোনো অসুবিধা নাই। তৎক্ষণাৎ শয়তান আল্লাহর কাছে যায়। এভাবে করতে করতে আইয়ুব নবীর বাগান ধ্বংস হয়ে গেল, ফল ধ্বংস হয়ে গেল, সমস্ত বস্তু ধ্বংস হয়ে গেল, শুধুমাত্র তার আওলাদ। এবার শয়তান আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার আইয়ুবের যে সন্তান দিয়েছো এই সন্তানের কারণে তোমার আইয়ুব তোমার শুকরিয়া আদায় করে। আল্লাহ বললেন, না শয়তান, আমার আইয়ুব আমি সন্তান দিয়েছি তাই আমার শুকরিয়া আদায় করে, তাই নয় না। শয়তান জোরাজুরি করতে লাগলো। আল্লাহ বলেন, শয়তান আমি তোমাকে পারমিশন দিয়ে দিলাম, তুমি আমার আইয়ুবের সন্তানগুলিও ধ্বংস করে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এবার সন্তান ধ্বংস হয়ে গেল। সন্তান ধ্বংস হওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান গিয়ে বলে, হে আইয়ুব, আল্লাহর গজবে তোমার সন্তানদেরকে ধ্বংস করে দিয়েছে, এবার তুমি কি বলবা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, এই সন্তানের মালিক আমি না, এই সন্তানের মালিক হলেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমাকে মুহাব্বত করে সন্তান দিয়েছিলেন, আমার আল্লাহ আমার সন্তান নিয়ে গেছেন, এতে আমার কোনো অভিযোগ নাই। তিনি আরো শুকরিয়া আদায় করতে লাগলেন। এবার শয়তান দেখলো আইয়ুবের মাল নাই, আইয়ুবের সম্পদ নাই, আইয়ুবের সন্তান নাই, তবুও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করে। শয়তান না চুড়বন্দা ছাড়বে না। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার আইয়ুব আপনার শুকরিয়া আদায় করতেছে কি জন্য? তুমি আইয়ুবকে সুস্থতা দিয়েছো,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর জমিনের মধ্যে তিনটা জিনিস তুমি যাওয়ার পরে বুঝতে পারবা, এর মধ্যে থেকে একটা হলো আপনার সুস্থতা। এই সুস্থতা যাওয়ার পরে আপনি বুঝতে পারবা এই সুস্থতা আপনার কি নিয়ামত ছিল। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শয়তান কি আল্লাহকে বলে, আল্লাহ তোমার আইয়ুবকে তুমি সুস্থতা দিয়েছো, তাই তোমার আইয়ুব তোমার শুকরিয়া আদায় করে। আল্লাহ বলেন, না না শয়তান, আমার আইয়ুবকে আমি সুস্থতা দিয়েছি তাই আমার আইয়ুব শুকরিয়া আদায় করে না, বরং আমার আইয়ুব আমি আল্লাহর সন্তুষ্টির জন্য শুকরিয়া আদায় করে। তৎক্ষণাৎ শয়তান বলল, আইয়ুবকে যদি আপনি কোনো বেমার দেন তাহলে তো আপনার আইয়ুব আপনার শুকরিয়া আদায় করবে না। তৎক্ষণাৎ আল্লাহ বলেন, শয়তান তোমার এটাও আমি মেনে নিলাম, আমার আইয়ুবকে আমি বেমার দিয়ে দেখবো যে আমার আইয়ুব আমার শুকরিয়া আদায় করে না নাই। এবার আইয়ুব নবীর শরীরের মধ্যে খাদ্যানি শুরু হলো, এমন ভাবে কাজে যাইতেছে যে পৃথিবীর জমিনের মধ্যে এরপরে আকাশের নিচে জমিনের উপরে দ্বিতীয় কোন মানুষের এইভাবে খাদ্যানি বেমার হয় নাই আর হবেও না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবারে কাজে শরীরের চামড়া হটে গেল, শরীর থেকে চামড়া হটে গেল। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চামড়া বিহীন অবস্থায় আছেন। এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে দুর্গন্ধ আসা শুরু হলো। এলাকার মানুষরা বলল যে আইয়ুবকে আমাদের বস্তিতে রাখা যাবে না, কারণ আইয়ুবকে যদি আমাদের বস্তিতে রাখি তাহলে এখান থেকে আইয়ুবের রূপ ছড়ানো শেখানো যাবে। তাই এলাকার মানুষ সবাই বুদ্ধি করেন, নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দূরে কোথাও এক জঙ্গলে নিয়ে রেখে দেয়। শুধুমাত্র আল্লাহ ছিলেন বিবি রাহিমা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার বিবি রাহিমা, ওনারা দুইজন সুদূর জঙ্গলের ভিতরে, যেখানের মধ্যে কোনো মানুষ নাই, যেখানের মধ্যে পশু পাখি হিংস্র প্রাণী ছাড়ার কোনো মানুষ নাই, সেই জায়গার মধ্যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরের অঙ্গে অঙ্গে পোকা ঢুকে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে এবার কোনো স্থান নাই, এবার কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে পোকা ধরে নাই। তৎক্ষণাৎ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের জন্য আল্লাহর নাশকরি করেন নাই। এইভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের ভিতরে লেখেন 18 বছর পর্যন্ত এইভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে পোকা রয়েছে। 18 বছর যেই সময় পুরো তৎক্ষণাৎ শয়তান দেখলা আইয়ুবের আর কোনদিন আল্লাহর পক্ষ থেকে ফিরানো যাবে না, আল্লাহর কাছ থেকে আইয়ুবকে ফিরানো যাবে না। তৎক্ষণাৎ শয়তান এবার দেখলো আইয়ুবের স্ত্রী বিবি রাহিমাকে কোনো ব্যবস্থা করা যায়। একদিন শয়তান বিবি রাহিমাকে বলে, হে বিবি রাহিমা, তোমার স্বামী আইয়ুবের বেমার, দীর্ঘ 18 বছর থেকে তোমার স্বামী আইয়ুব বেমার, তোমার আইয়ুবের বেমার কমে না, কমবেও না। তোমার স্বামী যদি একটা বাক্য উচ্চারণ করে তাহলে আমি তোমার স্বামীকে সুস্থ করে দেব। তৎক্ষণাৎ আইয়ুব নবীর বিবি বলেন, কি বলেন? এর দুইটা কথা মুফাসসিরিনগণ লিখেছেন। একটা হলো যে আইয়ুব নবীর স্ত্রীকে বলেন, তোমার স্বামীকে কি বলবা যে আল্লাহ, একথা তুমি বলতে যে আল্লাহ, আপনি যদি আমার বেমারকে কমিয়ে না দেন, আপনি যদি আমাকে সুস্থ না করেন, তাহলে আমি আপনার শুকরিয়া আদায় করব না। এই কথা বললেন। অথবা এই কথা শয়তান বলেছে যে তোমার স্বামীকে বল
সঙ্গে যেন গায়রুল্লাহর নামে একটা জবেহ করে নাউযু বিল্লাহ। মুসলমানের জন্য গায়রুল্লাহর নামে জবেহ করা জায়েজ নয়, মুসলমানের জন্য গায়রুল্লাহর নামে জবেহ করা জায়েজ নয়। তৎক্ষণাৎ যেই সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে গেলেন, যা বললেন, স্বামী আমার সাথে আজকে একজন বুজুর্গের দেখা হয়েছিল, একজন আল্লাহর ওয়ালির দেখা হয়েছিল। ওই আল্লাহর ওয়ালি আমাকে বলেছেন আপনি দীর্ঘ 18 বছর থেকে বেমার অবস্থায় আছেন, আপনি সুস্থ হয়ে যাবেন। একটি বাক্য বললে এই বাক্য শোনার সঙ্গে সঙ্গে আইয়ুব নবী বলেন, বিবি তুমি 18 বছর পর্যন্ত আমার সঙ্গে ছিলা, তুমি আমার অনেক খেদমত করেছো, কিন্তু আজকে তোমার শয়তান তোমার সঙ্গে পেয়ে গেছে, শয়তান তোমার লগে দেখা করে গেছে। আমি আল্লাহর কসম খেয়ে বললাম, আল্লাহ যদি আমাকে সুস্থ করে দেয় তাহলে তোমাকে 100 কোড়া দেব। তোমার মুখে কেন তুমি উচ্চারণ করলা আমি গায়রুল্লাহর নামে জবাহ করব? এই কথা বলার কারণে আমি আল্লাহ আমাকে সুস্থ করে, আমি আল্লাহর নামের শপথ করে বলতেছি তোমাকে আমি 100টি কোড়া দেব। শেষ পর্যন্ত বিবি রহমতকেও, বিবি রাহিমাকেও আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার কারণে দূরে দিয়ে দিলেন। হঠাৎ করে একটা পোকা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে উঠে গেল। এই জিহ্বার মধ্যে যেই মুহূর্তে কামড় দিয়েছে, তৎক্ষণাৎ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দিলের মধ্যে আসলো, যদি আমার জিহ্বাটা এভাবে পোকায় খেয়ে যায় তাহলে তো আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবো না। যদি জিহ্বাটা আপনার পোকা খেয়ে নেয়, সমস্ত শরীর শেষ, পুরা শরীরের ভিতরে একটা স্থান নাই যে স্থানে পোকা ধরে নাই, শুধুমাত্র বাকি আছে জিহ্বাটা। যে সময় জিহ্বা পোকা ধরছে ওই সময় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আল্লাহ আমাদেরকে বলতেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। স্মরণ করো ওই সময়ের কথা, যেই সময় আইয়ুব আমাকে বলেছিল, হে আল্লাহ আপনি আমাকে বেমার দিয়েছেন, আপনি হলেন রহমান, আপনি হলেন রাহিম, আপনি আমার বেমারকে শিফা করে দেন। এই কথা আইয়ুব নবী বলেন নাই, আইয়ুব শুধুমাত্র এই কথা বলেছেন, আল্লাহ আপনি আমার রহমান রাহিম, আপনি আমাকে বেমার দিয়েছেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ফামা কাশাফনা আল্লাহ বলেন আমি আইয়ুবের এই দোয়াকে কবুল করলাম এবং আইয়ুবের যে বেমার ছিল ওই বেমারগুলো শিফা দিয়ে আইয়ুবের যে সম্পদগুলো ধ্বংস করেছিলাম ওই সম্পদ থেকে আরো বেশি সম্পদ দিয়ে আইয়ুবের যেগুলো মাল ধ্বংস করেছিলাম, আওলাদ ধ্বংস করেছিলাম, এর থেকে আরো বেশি মাল এবং আওলাদ দিয়ে আমি আইয়ুবের আমি দ্বিতীয়বারের জন্য সম্মানিত করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বুঝাইতে চাইলেন 18 বছর পর্যন্ত কিড়ায় কাটার পরেও আইয়ুব এক মুহূর্তের জন্য আল্লাহর নাশকরি করেন নাই। আল্লাহর নাশকরি যারা করবে এবং মুসিবতের সময় ধৈর্য ধারণ যারা করবে না, আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো, তোমরা মুসিবতের সময় ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেন তোমরা মুসিবতের সময় ধৈর্য ধারণ করো, কারণ সবর করেওয়ালা ধৈর্যকারীদের সাথে আছি আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ধৈর্যধারীদের সাথে একমাত্র স্বয়ং আল্লাহ আছেন। তাই সবাই আমরা শিকায়ত না করে যে অবস্থা থেকে আমরা সবাই ধৈর্য ধারণ করার চেষ্টা করবো। সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই ধৈর্য ধারণ করার চেষ্টা করবো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই পৃথিবীর জমিনের মধ্যে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। এবং যা বলেছি এর মধ্যে কোনো ভুল হলে আল্লাহ যেন মাফ করেন, আর যা শুদ্ধ বলেছি তার উপরে আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।